গত 10 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তার মৃত্যুর পর থেকে সারা দেশের নেই রাজধানী ঢাকাতেও বিক্ষোভ মিছিল, সমাবেশ, মশাল মিছিল করছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখছিলাম তারা তাদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজকে সকাল 11টা নাগাদ তারা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। সেই সর্বাত্মক অবরোধ কর্মসূচি তারা সকাল 11টায় ঘোষণা করলেও তারা সকাল 11টার বদলে তারা কিন্তু আসলে সময়টি পরিবর্তন করে তারা দুপুর 2টা নাগাদ শুরু করেছে এবং সেই সর্বাত্মক অবরোধ কর্মসূচি তারা রাজধানীর শাহবাগ এলাকায় আসলে তারা পালন করছেন এবং এটি রাজধানী শাহবাগ এলাকার সর্বাত্মক অবরোধ কর্মসূচি আপনারা যেটি পাখির চোখে আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজনে আজকের যে সমাবেশটি যেটি আয়োজন হচ্ছে সেটি রাজধানীর শাহবাগ এলাকায় এবং এখানে যারা ইনকিলাব মঞ্চের সদস্য, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের যারা সদস্য রয়েছে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এবং তারা এসে শাহবাগ এলাকায় তারা অবস্থান নিয়েছে। আজকে সকাল থেকে তাদের অবস্থান কিন্তু আসলে শাহবাগ এলাকায় ছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত 10 ডিসেম্বর শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়। তারপরে তাকে জরুরি অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বসুন্ধরাস্থ এভার কেয়ার হাসপাতাল এবং এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তারপরে আমরা দেখছি তার যে মৃত্যুবরণ, তারপরে তার যখন জানাজা নামাজ অনুষ্ঠিত হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউকে যখন মেহবিনীতে তার যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছিল তখন আমরা দেখছি প্রায় কয়েক লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু আসলে হয়েছিল এবং সেটি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল বা প্রায় 14 লক্ষ মানুষ শাহবাগ এলাকা থেকে সকাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা শাহবাগের একটি অংশে তারা অবস্থান নিয়েছেন। তার পরবর্তীতে দুপুর 2টা নাগাদ তারা শাহবাগ সর্বাত্মক অবরোধ করেন এবং তাদের এই অবরোধকে ঘিরে আমরা দেখছিলাম পুলিশ পাশাপাশি বিজেপির সদস্যরা এখানে মোতায়েন ছিল এবং এখন পর্যন্ত পুলিশ সদস্যরা তারা এখানে অবস্থান দেখতে পাচ্ছেন। ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছে তারা মাগরিবের নামাজ আদায় করছেন শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে, সেটি আপনারা পাখির চোখে দেখছেন। দর্শক জানিয়ে রাখতে চাই গত 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদী তিনি গুলিবিদ্ধ হন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় এবং তারপর থেকে তার যে হত্যাকারী যারা রয়েছেন তাদের গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়ে একাধিক কর্মসূচি প্রদান করেছে ইনকিলাব মঞ্চ এবং সেই কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। শুধু শাহবাগই নয়, তারা 8টি বিভাগীয় শহরে তারা আজকে তাদের এই কর্মসূচি পালন করছে বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন তিনি জানিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে শহীদ হাদী হত্যার বিচার সম্পন্ন করা হবে এবং এটি তিনি আসলে জানিয়েছেন এবং আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোর কমিটির সভা সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানিয়েছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন হাদী হত্যা মামলা চলাকালীন এই যাবৎ 11 জনকে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতরা হলো ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহিদা পারভিন, সামিরা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ, শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার, লিমা, মোহাম্মদ কবির, নুরজামান, নোমানি ওরফে উজ্জ্বল, সিরন্দিও, সঞ্জয় চিসিম ও আমিনুল ইসলাম রাজু, আব্দুল হান্নান সহ মোট 11 জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেছেন গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং 4 জন সাক্ষীও 140 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই হত্যাকাণ্ডের ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হল হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোড়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা, বুলেট, ভিডিও চিত্র, সিসিটিভি ফুটেজ, অত্যন্ত আলামত এবং প্রায় 53টি অ্যাকাউন্টের মোট 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেছেন এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি ও উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে অর্থাৎ 7 জানুয়ারি 2026 মামলা চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দর্শক দেখছেন শাহবাগ মোড় থেকে ইনকিলাব মঞ্চের যে তাদের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে সেই অবরোধ কর্মসূচি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে ইনকিলাব মঞ্চ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র এবং জনতা তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা মাগরিবের নামাজ আদায় করছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে শাহবাগ মোড়ে আজকে দুপুর 2টা থেকে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। তারা আজ দুপুর 2টায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। জরুরি সেবায় যারা অংশ হিসেবে কেবল অ্যাম্বুলেন্স চলাচলের সুবিধা রাখা হয়েছে। আজকে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শাহবাগে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা আন্দোলনকারীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার হন। এই সময় আন্দোলনকারীরা হাদির সৈনিকেরা জিতবে এই লড়াই, ইনকিলাব জিন্দাবাদ, শাহবাগ চায় না ইনসাফ চাই, নারী তাকবীর, আল্লাহু আকবার সহ নানা স্লোগান দিতে থাকেন। এর আগে ইনকিলাব মঞ্চ রোববার দুপুর 2টা থেকে রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ জাবির শনিবার রাতে শাহবাগের চলমান অবস্থান কর্মসূচি থেকে এর ঘোষণা দেন। পরে ইনকিলাব মঞ্চের মিডিয়া সেলের পক্ষ থেকে সময়টি পরিবর্তন করে সকাল 11টা থেকে দুপুর 2টায় পরিবর্তন করে নিয়ে আসা হয়।